বর্তমানে পশ্চিমবঙ্গের এবারের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভবানীপুর ও নন্দীগ্রাম আসন থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়লাভ করেন শুভেন্দু অধিকারী। ভবানীপুর আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন 15,000-এর বেশি ভোটে। এজন্য ভবানীপুরের বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় এই ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করে ভবানীপুর আসনের বাসিন্দারা। অধিকারী মঞ্চে আছেন। এ সময় মুখ্যমন্ত্রী বলেন, তৃণমূল সরকার অনেক প্রকল্প আটকে রেখেছিল। নির্বাচিত হওয়ার পরপরই বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বিজেপি সরকার। তিনি জানান, বিজেপি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে তার সবকিছুই পূরণ করা হবে। এর জন্য জনগণের কাছে সময় চেয়েছেন শুভেন্দু অধিকারী। বলার জন্য আমাদের সকলের সীমান্ত সুরক্ষিত করার বিষয়ে রাজ্য সরকার বড় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, ভারতে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হয়েছে। এবার তাদের উৎখাত করে বাংলাদেশে ফেরত পাঠানোর সময় এসেছে। দেশকে সুরক্ষিত করাই বিজেপির মূল লক্ষ্য। অভারতীয়দের দরজা দেখিয়ে দাও, ঘুসপেটিয়া हटाओ, जाओ जहां से आया था उस रास्ता से जाओ, वापस जाओ बांग्लादेश। 90 प्रॉपर्टी। এ সময় তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসায় রাজ্যের কংগ্রেস, তৃণমূল, সিপিএম যত না অস্বস্তিতে পড়েছে তার চেয়ে বেশি অস্বস্তিতে আছে বাংলাদেশের জামায়াত ইসলামী। তৃণমূল, সিপিএম, কংগ্রেস যত না চিড়বিড়ানি করছে, শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের জামাতিদের চিড়বিড়ানি অনেক বেশি হয়ে যাচ্ছে। मैं डरने वाला आदमी नहीं हूं, झुकने वाला आदमी नहीं हूं। কানুনি তরিকে সে ভাজপা। রাজ্যের ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, তাদের ভাতা দেওয়া কোনো সরকারের কাজ নয়। তাই ধর্মীয় ভিত্তিতে দেওয়া সব ধরনের ভাতা প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে। এই অর্থ এখন সব ধর্মের শিক্ষার্থীদের বৃত্তি হিসেবে দেওয়া হবে। दीदी के ऊपर अत्याचार हुआ, এখন কলকাতা। देख रहा है हर समुदाय का लोग